শিশুদের পার্টির জন্য পুষ্টিকর নিরামিষ রেসিপির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ভালো পুষ্টির গুরুত্ব, কিছু স্বাস্থ্যকর রেসিপির প্রস্তুতি। শৈশবকালে ভালো পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। এটি দ্রুত বৃদ্ধি এবং উন্নয়নের একটি পর্যায়। এই সময় শারীরিক এবং মানসিক উভয় বিকাশ ঘটে। শিশুদের স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করা প্রয়োজন। স্বাস্থ্যকর খাবার নিয়মিত দিনে খেতে হবে। অনুষ্ঠান এবং পার্টিতেও, যেমন জন্মদিনের সময়, পিকনিক, একত্রিত হওয়া ইত্যাদি। এই জাতীয় অনুষ্ঠানের সময় শিশুরা প্রায়ই ভেজাল খাবার খায়। তারা এতে আসক্ত হতে পারে এবং একটি নিয়মিত ভিত্তিতে এটি চাইতে পারে। তাই পার্টিতেও ভেজাল খাবার এড়িয়ে চলাই ভালো। ভেজাল খাওয়ার ক্ষতিকর প্রভাব অন্য একটি টিউটোরিয়ালে বিস্তারে ব্যাখ্যা করা হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট দেখুন। একটি অনুষ্ঠানের সময় বা একটি পার্টিতে খাবার অস্বাস্থ্যকর হওয়া উচিত নয়। একটু চেষ্টা এবং পরিকল্পনা করলেই স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা যায়। খাবারের উপস্থাপনাও খুব গুরুত্বপূর্ণ। খাবার দেখতে ভালো হলে শিশুদের এটি খাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং খাবার তাদের কাছে লোভনীয় এবং আকর্ষণীয় হওয়া উচিত। অনেক স্বাস্থ্যকর রেসিপি রয়েছে যা সুস্বাদু এবং বানানো সহজ। এখন এমন কিছু রেসিপি দেখি। সকল শিশুর পার্টিতে কেক প্রয়োজন। তাই আমাদের প্রথম রেসিপি হলো ফিঙ্গার মিলেট কাপ কেক। এই রেসিপিটি বানাতে আমাদের প্রয়োজন হবে 30 গ্রাম বা 2 টেবিল চামচ ফিঙ্গার বাজরার ময়দা, 50 মিলিলিটার দুধ, 2 টেবিল চামচ গলানো লবণাক্ত মাখন, 1 টেবিল চামচ কোকো পাউডার, 5টি থেতো করা বীজহীন খেজুরের পেস্ট। এছাড়াও আমাদের প্রয়োজন হবে 5টি টুকরো করা বাদাম, 5 টুকরো করা কাজু, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। পদ্ধতি: একটি পাত্র নিন এবং একটি চালুনি রাখুন। ফিঙ্গার বাজরা ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার এবং বেকিং সোডা যোগ করুন। সবকিছু একসাথে মিশিয়ে নিন। এতে গলিত মাখন যোগ করুন এবং ভালোভাবে মেশান। এবার ধীরে ধীরে দুধ যোগ করুন এবং একটি মসৃণ মিশ্রণ বানান। খেজুরের পেস্ট যোগ করুন এবং আবার মেশান। কাপকেকের ছাঁচে কিছু তেল দিয়ে পৃষ্ঠ মসৃণ করুন। ছাঁচে প্রস্তুত করা মিশ্রণটি ঢেলে দিন। মিশ্রণের উপরে টুকরো করা বাদাম যোগ করুন। প্রেসার কুকারে আধা কাপ লবণ দিন। কুকারের ভেতরে একটি স্ট্যান্ড রাখুন। খেয়াল রাখবেন যে কুকারে যেন জল না থাকে। প্রেসার কুকারটি 10 মিনিটের জন্য সিটি এবং গ্যাসকেট ছাড়াই গরম করুন। 10 মিনিট পর ছাঁচটি স্ট্যান্ডের উপর রাখুন। ঢাকনা বন্ধ করুন এবং অল্প আঁচে 25 মিনিট রান্না করুন। একটি টুথপিক ঢুকিয়ে সেগুলি রান্না হয়েছে কিনা যাচাই করুন। টুথপিক সহজে বেরিয়ে আসলে সেটি তাপ থেকে সরান এবং ঠান্ডা হতে দিন। এটি সহজে বেরিয়ে না আসলে আরও 10 মিনিট রান্না করুন। ঠান্ডা হয়ে গেলে ছাঁচ থেকে বের করে পরিবেশন করুন। পরবর্তী রেসিপি: সেদ্ধ মিষ্টি আলুর ফালা। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন একটি মাঝারি আকারের মিষ্টি আলু, 2 চা চামচ তেল, হাফ চা চামচ লাল মরিচ ফ্লেক্স, আধা চা চামচ চাট মশলা, স্বাদের জন্য লবণ। এমনকি আপনি এতে
অরিগানো যোগ করতে পারেন। পদ্ধতি: মিষ্টি আলু ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তাদের উলম্বভাবে লাঠির মতো কাটুন। একটি পাত্রে তেল এবং অন্যান্য মশলা নিন। এই বাটিতে কাটা মিষ্টি আলু দিন। এখন প্রতিটি মিষ্টি আলুতে মশলা সমানভাবে লাগান। বেকিং ট্রেতে বাটার পেপারের একটি শীট রাখুন। এতে মিষ্টি আলুর স্টিক এইভাবে রাখুন যাতে একে অপরের থেকে 1/2 ইঞ্চি দূরত্বে থাকে। ওভেন 200 ডিগ্রিতে গরম করুন। এগুলি 15 মিনিটের জন্য বেক করুন। মিষ্টি আলুর স্টিকগুলি উল্টে আবার 15 মিনিটের জন্য বেক করুন। সেদ্ধ মিষ্টি আলুর ফালা এখন প্রস্তুত। আমাদের পরবর্তী রেসিপি হলো দই এবং ডালিমের ললিপপ। এটি করতে আমাদের প্রয়োজন হবে 100 গ্রাম বা একটি ছোট কাপ দই, আধা কাপ ডালিমের বীজ। পদ্ধতি: একটি পাত্রে দই যোগ করুন এবং মসৃণ না হওয়া পর্যন্ত ফেটিয়ে নিন। এতে ডালিমের বীজ যোগ করুন এবং ভালো করে মেশান। পপসিকল ছাঁচে এই মিশ্রণটি ঢেলে দিন এবং এটি 4 থেকে 6 ঘন্টার জন্য জমতে দিন। ছাঁচ না থাকলে এটি গ্লাসে ঢালতে পারেন। এতে একটি আইসক্রিম স্টিক বা চামচ রাখুন এবং এটি 4 ঘন্টার জন্য জমতে দিন। ফ্রিজের থেকে এটি সরান। গরম জলে ছাঁচটি ডুবিয়ে রেখে এটি উষ্ণ হতে দিন। দই এবং ডালিমের ললিপপ এখন প্রস্তুত। আমাদের অন্তিম রেসিপি হলো রোস্টেড বেঙ্গল গ্রাম পাউডার বাটার মিল্ক। এটি করতে আমাদের প্রয়োজন হবে 2 টেবিল চামচ রোস্টেড বেঙ্গল ছোলা, 2 টেবিল চামচ দই, স্বাদের জন্য লবণ, কয়েকটি ধোয়া কুচি করা পুদিনা পাতা, 1 চিমটি জিরা গুঁড়ো। পদ্ধতি: ভাজা বেঙ্গল ছোলা গুঁড়ো করে নিন। একটি বাটি বা গ্লাসে দই মসৃণ না হওয়া পর্যন্ত নাড়ান। এতে 1.5 টেবিল চামচ রোস্টেড বেঙ্গল গ্রাম পাউডার যোগ করুন। কোনো দলা ছাড়া ভালো করে মেশান। এতে 1 গ্লাস জল যোগ করুন এবং আবার মেশান। 1 চিমটি লবণ এবং জিরা গুঁড়ো যোগ করুন এবং আবার মেশান। এটি একটি পরিবেশনের গ্লাসে স্থানান্তর করুন এবং পুদিনা পাতা দিয়ে সাজান। রোস্টেড বেঙ্গল গ্রাম পাউডার বাটার মিল্ক এখন প্রস্তুত। এই সকল রেসিপি প্রোটিন, ভালো চর্বি, ক্যালসিয়াম, ফোলেট এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। এছাড়াও তারা আয়রন, পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।